হযরত হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখে আজকের এই 12ই রবিউল আওয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, ওনার এই দিন উপলক্ষ করে কোরসিয়ায় ভক্তগুরু আশ্রমের পক্ষ থেকে অত্র এলাকাবাসীর যারা এখানে উপস্থিত হয়েছেন সেই সভাপতি সহ দূর দূরান্ত থেকে যারা এসেছেন অতিথিবৃন্দ, সুদূর ইন্দ্রপুর থেকে আমাদের অতিথি এসছেন খালেক চিশতি সাহেব, আমাদের এসছেন ডিহি থেকে মন্টু চিশতি সাহেব, অতিথিবৃন্দর ভিতরে আমাদের মনসুর আলিয়া চিশতি আসার কথা ছিল, উনি হয়তো সুযোগে উঠে পারেননি। তারপরেও আমাদের ডিহি থেকে এসছেন রাজু চিশতি সাহেব অতিথিবৃন্দর ভিতরেই। আর যারা বিশেষ বক্তা ছিলেন, হ্যাঁ, সকলেই এবং যত খেলাফতধারী এখানে আছেন এবং এই গ্রামবাসী যারা এখানে আছেন প্রত্যেকেরই আমার অন্তরস্থল থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হচ্ছে সেই নবী আকায়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালে সর্বদিনের ভিতরে শ্রেষ্ঠ নবী, নবীকুলের শিরোমণি, রসুলগণের শিরোমণি, মানুষের ভিতরে যিনি সর্বোচ্চ আসনে যিনি আল্লাহকে তাকে প্রতিষ্ঠিত করেছেন। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন যে হে মুহাম্মদ, তোমাকে আমি এই পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি, সেই নবীর আগমন দিবস উপলক্ষে আমার সেই নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন, কারণ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নবীদের প্রতি কিতাব ও হিকমত নাজিল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোন কিতাব? সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে মুহাম্মদ, তোমাকে বিধান স্বরূপে এই কোরআন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন। তাহলে সেই কিতাব যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত তৎকালীন সময় সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আমরা দেখলে ওখানে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করে, আমার সাক্ষাতের বিষয়ে অস্বীকার করে, যারা বলে এই কোরআন বদলাও এবং অন্য কোরআন নিয়ে এসো, বলো যে ইহা বদলানো আমার কাজ নয়, আমার প্রতি যাহা ওই আসে আমি শুধু তাহারই অনুসরণ করি, এর ব্যতিক্রম যদি আমি কোনো কিছু করি তাহলে আমি মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি। কে বলছেন কথাটা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরেই এই কোরআন নামক কিতাবটা নাজিল হয়েছেন, তৎকালীন সময়েই যারা বলেছিল যে এই কোরআন বদলা, হে মুহাম্মদ তোমার এই কোরআন বদলাও, তুমি অন্য কোরআন নিয়ে এসো, আল্লাহ বললেন যে বলো যে আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। তাহলে আজকে যদি আমরা সেই নবীর অনুসরণ করতে চাই, যারা বলছে আসে কি নবীর প্রেমিক, নবীর প্রতি যারা আসে কি, তাহলে যারা নবীর প্রতি আসে কি হবে, তাহলে তো সেই নবীর অনুসরণটা তো তার করা লাগবে। যদি আপনি আমি সেই নবীর যদি অনুসরণ না করি, তাহলে কি আমরা এই দাবি করতে পারি যে আমি নবীর আশিকি? আজকে সমাজে সারা পৃথিবীতে অনেক মানুষ নবীর আশিকি বলে দাবি করছেন। তাহলে নবীর আশিকি যদি আপনি মুখে মুখে দাবি করেন তাহলে হবে কিনা? কারণ আপনার এই যে জমিটা আছে, যদি কেউ বলে এই জমিটা আমার, এই বললে 10 জন মনে করেন বলতেই থাকলো, সারাদিন ফতুয়ায় জিকির করতে লাগলো, বলতেই থাকলো শুধু অনর্গল যে এই জমি আমার, এই জমি আমার, হবে? তাহলে যদি একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া হয়, তিনি তখন বলবে হ্যাঁ জমি আপনাদের কথা ঠিক আছে, তাহলে আপনারা এর একটা কাগজপত্র দলিলপত্র নিয়ে আসেন, নাকি বলবে না? তাহলে যিনি দলিলপত্র হাজির করতে পারবেন, জানার যতগুলো রেকর্ড আছে সব রেকর্ডের পর্চায় যার নাম থাকবে,
মেসেজ তো তাকে দিবে নাকি? তাহলে সারা পৃথিবীর মানুষ বলছে আমরা নবীর আশেকি বলে সবাই আমরা এই 365 দিনের এই একটা দিনে এসে গিয়ে সব নবীর আশেকি হয়ে গেলাম। আসলে নবীর আশেকি হতে গেলে নবীর যদি আপনি আনুগত্য করেন তাহলে তো আপনি নবীর আশেকি হবেন। নবী যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো যদি আপনি করেন তাহলে আপনি নবীর আশেকি হতে পারেন, তাহলে আপনি নবীর অনুসারী হতে পারেন। তাহলে নবীর অনুসারী হতে গেলে সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার প্রতি যাহা অনুসরণ হয় ওই হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। তা যাহা ওই হয় তাহা কোরআন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন কি? কোরআন। তাহলে আপনি আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটা যদি অনুসরণ না করতে পারি তাহলে আমি কি নবী অনুসারী বলতে পারবো না? তাহলে বর্তমান সময় যারা ধর্ম যাজক, মুসলমান ধর্মেরই যারা যাজক, অন্য ধর্মের কথা বলবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বাদ রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে সেটাকে যখন আপনি বাদ রাখছেন, সেটাকে বাদ রেখে যদি আপনি বলেন যে আমি নবীর আশেকি, আমি নবীর প্রচারক হয়েছি, তাহলে কি হবে? আল্লাহ কি সেটা মানবে না? কারণ আপনাকে ওই দলিলের মতো যে খতিয়ান নাম্বার সহ ওই জমির দলিল যখন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করবেন তখন ওই জমিটা হবে আপনার। এই কারণে সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রহমত স্বরূপ ও পথ নির্দেশ। এই আয়াতটাকে ছোট করে ভাবতে না, দ্রুদ আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজরিন, সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ ও রহমত স্বরূপ। এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বেহেশত তৈরি করেছেন, বেহেশতের মালিক, যিনি দোজখ তৈরি করেছেন, দোজখের মালিক, যিনি এই পৃথিবী তৈরি করেছেন, পৃথিবীর মালিক, যিনি এই কোরআন তৈরি করেছেন, এই কোরআনের মালিক। তিনি কি বলছেন? তিনি বলছেন এই কোরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। এখন এইটা যদি কোনো বিধর্মী, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ বা অন্য যারা আছে, মানে মুসলমানের থেকে যারা অন্য ধর্ম পালন করে তারা তো আমরা তাদেরকে বিধর্মী বলি, আর তারাও কিন্তু আমাদেরকে বিধর্মী বলে, তাই না? মানে কি, আপনার সাথে আমার সাথে যে ধর্মের মিল নেই, তাহলে বিধর্মীরা যদি আপনাকে প্রশ্ন করে যে আমি তো মুসলমান হব, সে মুসলমান হতে গেলে তুমি যে তোমার ধর্মের ভিতরে এই পবিত্র কোরআনে বলছে যে এই কোরআন মানব জাতির জন্য স্পষ্ট দলিল। তাহলে যে সনাতন ধর্মে আছে সেও বলছে তাহলে আমার জন্য তো দলিল, নাকি বলছে না? যে খ্রিস্টান সেও তো বলছে আমার জন্য তো এটা দলিল। তাহলে প্রত্যেকেই কিন্তু এই কারণে সারা পৃথিবী জুড়ে কোরআনটাকে সম্মান করে, কেন? যে ওটা তো আমার জন্য তো দলিল। এখন যদি আপনার কাছে প্রশ্ন করে যে আপনি যে কোরআন বাদে আরো অন্য কথাগুলো বললেন, আরো যে হাদিস, বিভিন্ন হাদিসের সংজ্ঞা দিলেন, আবু দাউদ, তিরমিজি, তারপরে আরো বুখারী শরীফ, এরকম বহুত হাদিসের কিতাবের ইজমা কিয়াসের ফতুয়া দিয়ে আপনি যে আমাদের কাছে ধর্মটা দিলেন, তা ওইটা কি আল্লাহর নির্দেশিত পথ? কারণ যারা কোরআনটাকে নিশ্চিত বিশ্বাস করবে তারা একটা সম্প্রদায় হয়ে যাবে। ঘোষণাটা কার? আল্লাহর। তো সূরা জাসিয়ার 20 নম্বর আয়াতে এই কথা বলছে। এটা কোন কোরআন? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত যে কিতাব, সেই কোরআন। তাহলে আপনি যদি নবী প্রেমিক হন,
আপনি যদি নবীর আশিকি হন, তাহলে নবীর প্রতি যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সেই কিতাবটা আপনার মেনে নিতে হয়। তাহলেই তো আপনি নবীর আশিকি। ভালো করে বুঝি দেখবেন, আপনার একটা সন্তান, যদি সেই সন্তানটা আপনার কারোর সামনে বলল না, স্কুলে আপনি গেলেন, স্কুলে বাচ্চাটাকে দিয়ে আসতে গেলেন, সব অন্য অন্য বাচ্চারা তাদের বাপ মা যখন আসছে তখন আইসে খপ করে ধরছে, এই যে এই আমার বাবা, কে আন্দোলন বলছে না, কিন্তু আপনার যে সন্তানটা সে বলছেও না কারোর সাথে। স্যার জিজ্ঞেস করছে ও লোকটা কিনা, তা বলছো আমার এক পরিচিত লোক। আচ্ছা, বাবা কি কারোর পরিচিত হয় না? হয় না? প্রত্যেকটা সন্তানের তো পরিচিত হয় বাবা। তা আপনি বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিচিত, তাহলে আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকি হতে চান, তাহলে কি আপনাকে 100% নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ ওইটা মেনে নিলেই আপনি একটা সম্প্রদায় হচ্ছেন। বলছেন কিনা, যিনি এই কিতাবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছে যে যখন এই কিতাবটা একদম অন্য কোনো কিছু না, নিঃসন্দেহভাবে আপনি এই কিতাবটা, এই স্পষ্ট কিতাবটা যখন আপনি এই দলিলটা মেনে নিলেন কোরআনটা, তখন আপনার জন্য রহমত স্বরূপ ও পথ নির্দেশ হবে। তাহলে আপনি যদি কোরআন ব্যতীত অন্য কিছু যদি সাথে মানেন, তাহলে কি আপনার কোরআনের পথ নির্দেশ আপনার জন্য হবে? যদি হয়, ভালো করে বলবেন কথাটা, যদি হয় তাহলে এই আয়াতটা তো রহিত হয়ে যাবে, এই আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে, সূরা জাসিয়ার আয়াতটা তো মিথ্যা হয়ে যাবে। তাহলে আপনি এখন দেখুন যে তখন অনেকেই বলছেন, যারা ধর্মযাজক আছেন তারা অনেকেই বলছেন, বর্তমান ওয়াজ মাহফিল করতে গিয়ে ধর্মযাজকরা বলছেন আমরা কি কোরআন মানি না। আচ্ছা, কোরআন কিভাবে মানছেন? তখন আপনি বলছেন যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে হাদিস লাগবে। আচ্ছা, ব্যাখ্যার আরবি শব্দটা কি? ব্যাখ্যার আরবি শব্দ হচ্ছে তাফসির, তাই তো? এই ব্যাখ্যা করবে কি? এই কোরআনে কি, পবিত্র কোরআনে কি যা নাই যে কে ব্যাখ্যা করবে এই কোরআন? যদি পবিত্র কোরআনের ভিতরে আপনি কোন একটি আয়াতে যদি না পান যে কে এই কোরআন ব্যাখ্যা করবে, তাহলে যত মুফতি মাওলানা কারি সাহেব যারা ধর্মযাজক, ধর্ম সম্পর্কে বলছেন, ওনাদের কথাটাই ঠিক। আর যদি কোরআনের কোন একটা আয়াতে আপনি যদি ব্যাখ্যাকারীর নাম যদি আল্লাহ ওখানে যদি বলে রাখেন, তাহলে তো সেটাও তো ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন, তাহলে সব থেকে ভালো জানবেন, ভালো বুঝবেন তো আল্লাহ নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে দেখেন বলছে যে আমি প্রত্যেক রসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন পাঠালেন? স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি এই কারণেই যেন ইহা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারে। ওই দেখেন ওখানে ব্যাখ্যা করার কথা রয়েছে, কে করবে? রসুল করবেন। কোন রসুল? যিনি যে জাতিতে তিনি আসবেন ওই স্বজাতির ভাষায় তিনি ব্যাখ্যা করবেন এই কোরআনটাকে, যাতে সুন্দরভাবে মানুষ বুঝতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবে আসলেন, ওনার মাতৃভাষা ছিল আরবি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আরবিতে। এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মানুষকে বুঝিয়েছেন আরবিতেই। নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন আর কোরআনটাও যদি বাংলায় হতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাংলায় কোরআনটা মানুষকে বোঝাতেন নাকি? তাই বোঝাতেন না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, যে এই কোরআন ব্যাখ্যা করবার জন্য আমি প্রত্যেক জাতির ভিতরে তার স্ব জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি রসুলগণকে। এখন আপনারা অনেকেই বলছেন যে দেখেন, রসুল তো ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল। দেখেন পবিত্র কোরআন খুলে আপনারা দেখবেন, পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে মুহাম্মদ কারোর ব্যক্তির পিতা নহে, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। ওখানে বলছেন রাসূল ও খাতামান নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো পদবী, একটা হচ্ছেন তিনি আল্লাহর রসুল, এটা একটা পদবী, তিনি আল্লাহর নবী, এটাও একটা পদবী। আপনি যদি বলেন যে না দুটোই তো এক, দুটোই যদি এক হয় তাহলে আপনি ভাষাগত দেখেন, ইংরেজিতে যদি বলা হয়
যে রসুলের ইংরেজি কি? রসুলের ইংরেজি হচ্ছে মেসেঞ্জার। আর নবীর ইংরেজি কি? নবীর ইংরেজি হচ্ছে প্রফেট। প্রফেট মানে কি? নবী। তাহলে দুটো বিষয় আলাদা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো পদেরই মালিক। তিনি মেসেঞ্জারও, আবার তিনি প্রফেট, দুটো। কিন্তু তিনি আল্লাহর কি? মেসেঞ্জার। এ কথা যেমনটা ঠিক, ঠিক তিনি আবার শেষ নবী, খাতামান নবী, শেষ নবী। উনি শেষ প্রফেট। পৃথিবীতে আর কোনো প্রফেট আসবে না, পৃথিবীতে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। এখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কিতাবটা কিয়ামত পর্যন্ত কারা বয়ে নিয়ে যাবে? বয়ে তো নিয়ে যাওয়া লাগবে নাকি? এই কিতাবটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাদের? বর্তমান সময়ে যারা ধর্মযাজক আছেন তারা বলছেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমরাও যদি আপনাদের সাথে একমত হই যে হ্যাঁ আপনারাই নিয়ে যাবেন, নেন। তাহলে ওনারা কি করছেন? কোরআনের সাথে আরো কিছু যোগ দিচ্ছেন। কি বলছেন? যে কোরআনে পরিপূর্ণভাবে ব্যাখ্যা দেয়া নেই। এই কথা যখনই উনি বলছেন, তখনই সূরা মাইদার ৩ নম্বর আয়াতটাকে উনি নিজে ইচ্ছাকৃতভাবে রহিত করে দিচ্ছেন। কিভাবে? সূরা মাইদার ৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আল্লাহ বলছেন। কিন্তু ওনারা বলছে যে না, দ্বীন এখানে পরিপূর্ণ না, দ্বীন পরিপূর্ণ না হওয়ার জন্যই আমাদেরকে আরো কিতাবের প্রয়োজন। আচ্ছা, যদি কথাটা তাই হয়, দ্বীন যখন পরিপূর্ণ আল্লাহ বলছেন, তাহলে পরিপূর্ণ। আল্লাহ যখন বলছেন যে পরিপূর্ণ, তাহলে পরিপূর্ণ, কারণ কোরআনের মালিক তো আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন পবিত্র কোরআনের ভিতর? আপনি দেখেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 164 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে গিয়ে আপনি দেখেন, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদের ভিতর হইতেই রসুল প্রেরণ করি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর অজানা বিষয় যা তোমরা জানো না তা তোমাদেরকে শেখায়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। এই কথাটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাহলে আপনাদেরকে কারো কাছে যদি প্রশ্ন করি যে পৃথিবী থেকে মুমিন আছেন, যারা বর্তমান ধর্মযাজক, যারা মুফতি মাওলানা কারি সাহেব, যারা ওয়াজ করে বলছেন, মানুষকে পথ নির্দেশ দিচ্ছেন ধর্মীয় দিক থেকে, আমি যদি তাদের কাছে প্রশ্ন করা হয়, তাদের কাছে যদি আমার জানতে চাওয়া যদি হয় যে একটা মানুষ মুমিন হবে কিভাবে, এইটা একটু সাধারণ মানুষকে বলে দেন। মুমিন হওয়ার তো একটা পদ্ধতি থাকতে হবে নাকি? তো তখন যদি কেউ যদি বলে যে আমরা যা করছি এইভাবে করলে মুমিন হবে, তাহলে এটা তো উত্তর হলো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলেই আমি মুমিন হচ্ছে, এটাও তো উত্তর হলো না। আমি রোজা রাখলেই তো আমি মুমিন হচ্ছে, এটাও তো উত্তর হলো না। আমি হজ করলে মুমিন হচ্ছে, এটাও উত্তর হলো না। তাহলে উত্তরটা কি? উত্তরটা আপনাকে কোরআন থেকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ সূরা তারিকের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সত্য মিথ্যার প্রভেদকারী হচ্ছে এই কোরআন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সত্য মিথ্যার মীমাংসাকারী হচ্ছে এই কোরআন। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা, সেইটা বিভেদ যেটা বেঁধেছে দিনের ক্ষেত্রে, সেটা মীমাংসা করবে কে? কোরআন করবে। তাহলে মুমিনটা বের করতে গেলে নিশ্চয় কোরআন থেকে বের করে নিতে হবে। তাহলে পবিত্র কোরআনের ভিতরে সূরা নূরের 62 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। আল্লাহ ওখানে নির্দিষ্ট করছে, বলছে তাহারাই তো মুমিন। তারা মুমিন, তাহারাই তো মুমিন। আল্লাহ ঘোষণা করছে যে তাহারাই তো মুমিন, যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনি আছে। কি করেছে? ঈমান আনি আছে, এবং ওই রসুলের সাথে সংঘবদ্ধ কাজে একত্রিত হয়েছে, সমষ্টিগত কাজে একত্রিত হয়ে ওই রসুলের বিনা অনুমতিতে স্থান ত্যাগ করে না। তারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসী। তাই পবিত্র কোরআনের ভিতরে দেখবেন অনেক আয়াতে বলছে হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, বলছে না? তাহলে বিশ্বাসীগণ কারা, ইমানদারগণ কারা, মুমিন কারা? এই সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে সমষ্টিগত কাজ একত্রিত হতে হবে।
তাহলে রসুলের সমষ্টিত কাছে যদি একত্রিত না হতে পারেন আপনি, তাহলে আপনি মুমিনও হতে পারছেন না, আপনি বিশ্বাসীও হতে পারছেন না। কথাটা কার? আল্লাহ। তাহলে আপনি আমি যদি কাউকে জিজ্ঞাসা করা যে আচ্ছা ভাই মুমিন কারা বলেন দিন একটু, তা বলেন তো আল্লাহ ভালো জানে। আমি কয়েকজন মুফতি মাওলানা কারি সাহেবের কাছে জিজ্ঞেস করেছি যে বাবা আসলে মানুষ মুমিন হবটা কি করে? ওনারা বলেছে আল্লাহ ভালো জানে। এক কথা, তা আমি বলছি আপনি কি মুমিন? তা বলছে কি আল্লাহ ভালো জানে। আচ্ছা আল্লাহ যদি ভালো জানে, তা আল্লাহ পবিত্র কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অবতীর্ণ করলেন যে, কারণ কোরআনটা কি কোড অফ লাইফ। কোরআন হচ্ছে জীবন বিধান। আপনি আমি এই পৃথিবীতে চলবো দিনের ক্ষেত্রে, যদি দিন মানতে হয় তাহলে কোড অফ লাইফ পরিপূর্ণ দিন হচ্ছে কি কোরআন। তাই কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। তাহলে আপনি যদি মুমিন হতে চান, তাহলে একজন রসুলের সাথে যদি সমষ্টিগত একত্রিত কাজে না যান, তাহলে তো আপনি মুমিন হতে পারছেন না। এখন আপনি যদি বলেন যে আমার সব মুমিন টুমিন হওয়ার বাপুর দরকার নেই, আমি কোনো রসুলের কাছে যাব না, হ্যাঁ আমি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপনা করে ওনার পরে পড়ে থাকলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ে যাব, পেয়ে গেলে ওনার সঙ্গী হয়ে গেলি তো আমার সব হয়ে গেল। যে এই কথাটা বলছেন, আমি ওনাকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও যে বলছেন, তো এটাও হতে গেলেও তো আপনাকে কোরআন মাফিক আসতে হবে। তাই পবিত্র কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে, সে নবীর সঙ্গী হবে, সে সৎকর্মশীলদের সঙ্গী হবে। এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনি যদি এটা না মানেন যে না আমি এটা মানি না, তাহলে কিন্তু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছে সেটা আপনি মানলেন না, আর সেটা না মানার ফলে আপনি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না। ভালো করে বুঝেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, তারই যদি আশিকি আপনি হয়ে থাকেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটাই আপনাকে মেনে নিতে হবে। তাহলে আপনি কি হবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকি হবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হবেন? সঙ্গী হতে পারবেন। আর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন, প্রকৃতি যদি তার আশিকি হতে চান, তাহলে আপনাকে 100% নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। যদি আপনি বলেন যে না ওইটা পরিপূর্ণ না, আমাকে অন্য কিতাব মানতে হবে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, যারা বলেছিল যে এই মুহাম্মদ তোর এই কোরআন বদলা, তুই অন্য কোরআন নিয়ে আয়, যারা বলেছিল, তাহলে আপনি নিশ্চিত হন আপনি তাদের অনুসারী করুন। যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে চান, তাহলে কোরআনটাকে পুরোটা মেনে নিতে হবে আপনাকে। আর যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না হতে চান, চিনার একটা উপায় যে উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কি অনুসারী না, এটা চিনার উপায়টা কি? যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে সেইটা ব্যতীত অন্য কিছু যখন মানছেন বলছেন, তখন আপনি বুঝে নিলেন যে উনি কার অনুসারী। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিল তখন যারা বলেছিল যে এই কোরআন বদলা অন্য কোরআন নিয়ে এসো, তিনি তার অনুসারী প্রমাণ হয়। জয় গুরু। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারে হাজরিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি আশিকি হতে চান, আপনি যদি সেই নবীর যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপে পৃথিবীতে পাঠিয়েছেন সেই নবীর যদি সঙ্গী হতে চান,
তাহলে তার প্রতি অবতীর্ণ যে কিতাব আছে সেই কিতাবটা আপনাকে পুরোপুরি মেনে নিতে হবে। যদি আপনি না মেনে নেন, অনেকে বলতে পারে যদি আমি না মেনে নিই তাহলে আমার অসুবিধাটা কোথায়? যে সমস্ত বর্তমান সমাজের ধর্মীয় যাজক মাওলানা মুফতি কারি সাহেবরা যারা ওয়াজ করছেন, মানুষের দিনের ক্ষেত্রে পথে আহ্বান করে ডাকছেন, আমি ওনাদেরকে কয়েকটা আয়াতের কথা একটু জানিয়ে দিতে চাই। সেই আয়াতটা হচ্ছে এই, যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা কাসাসের 85 নম্বর আয়াত, হে মুহাম্মদ তোমাকে বিধান স্বরূপ আমি এই কোরআন দিয়েছি। সূরা মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দিল না তারা কাফের। সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলছেন যে যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দিল না তারাই জালেম। সূরা মাইদার 47 নম্বর আয়াতে বলছে যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দিল না তারাই ফাসিক। ঠিক। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি, সেই কিতাবের এই তিনটিও তো আয়াত। তাহলে এই তিনটি আয়াত যদি আপনি না মানেন তাহলে আপনি কাফের, জালেম, ফাসেক। আল্লাহ বলছে, আমি রাসূল ব্যক্তিগত বলছি না। এখন আল্লাহ যদি কাউকে কাফের বলে তিনি কাফের, আল্লাহ যদি কাউকে জালেম বলে তাহলে তিনি জালেম, আল্লাহ যদি কাউকে ফাসেক বলে তিনি ফাসেক। ঠিক নাকি? সাধারণ মানুষের কি ক্ষমতা আছে কাউকে কাফের বলার? যদি বলে সেটা অপরাধ হবে। কিন্তু আল্লাহ যদি কাউকে কাফের বলেন, তাহলে যে সমস্ত ধর্মযাজকরা মানুষকে দিনের পথে আসার জন্য কোরআন ব্যতীত অন্য ক্ষেত্রের কথাগুলো বলছেন, তারা কিন্তু সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে আটকিয়ে যাচ্ছেন। কি আটকিয়ে যাচ্ছেন না? এবার দেখেন, যারা বলছেন, যে সমস্ত ধর্মযাজকেরা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, পৃথিবীতে আর কোনো রসুল নাই। যদি পৃথিবীতে কোনো আর রসুল না থাকে তাহলে সমস্যাটা কোথায়? প্রশ্ন হতে পারে না, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত তৈরি করেছেন, দোজখ তৈরি করেছেন এবং এই পৃথিবী তৈরি করেছেন, আর এই কোরআনও তৈরি করেছেন। কিন্তু এইগুলি সমস্তগুলো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি রসুলের কাছে অর্পণ করে দিয়েছেন। যদি বলেন যে কেমন ভাবে, আপনি যদি বেহেশতে যেতে চান, সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তাকে জান্নাতে দাখিল করা হবে। কথাটা কে বললেন? আল্লাহ। যিনি বেহেশতের মালিক, যিনি বেহেশত তৈরি করেছেন, যিনি দোজখ তৈরি করেছেন, তিনিই তো বললেন। যিনি কোরআন তৈরি করেছেন তিনি বললেন না? সে আল্লাহ রাব্বুল আলামিনের তো ঘোষণা। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করিয়াছি। ঘোষণাটা কার? আল্লাহর। তাগুত মানে কি? শয়তান। আর আল্লাহ। তো যারা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, আমি সেই সমস্ত ধর্মযাজকদের কাছে প্রশ্ন রাখি, আপনারা যারা দিনের পথে মানুষকে বলতে চাচ্ছেন, আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এই, যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল হয়, তা আল্লাহ তো জীবিত, ইবলিস তো জীবিত। ইবলিস কি মারা গেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সাথে সাথে কি ইবলিস মারা গেছে? নাকি ইবলিস মুমিন হয়েছে? নাকি ইবলিস মুসলমান হয়েছে? তাহলে সেই ইবলিস কিয়ামত পর্যন্ত যে সিরাতাল মুস্তাকিমের পথের বিপক্ষে থাকবে, সেই ইবলিস তো এখনো বেঁচে আছে। তাহলে এই ইবলিসকে আপনি কি করে বর্জন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি আদমের সময় ছিলেন, যিনি ইসুফের সময় ছিলেন, যিনি নূহের সময় ছিলেন, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় ছিলেন, সেই আল্লাহ তো এখনই আছে না? আল্লাহ পাল্টি আছে? সেই আল্লাহ তো আছে। তো সেই আল্লাহর আপনি কি করে ইবাদতটা করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি দিয়েছে, সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছে যে আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করিয়াছি। তাহলে যদি এই বাঙালি জাতির পরে কোন রসুল যদি না থাকে, তাহলে শয়তান তো বাংলাদেশে আছে বাপ, আবার আল্লাহ তো বাংলাদেশে আছে। কারণ আল্লাহ কুল্লি শাইন, আল্লাহ সর্বত্র জায়গায় বিরাজমান। যদি কেউ বলে যে না আল্লাহ বাংলাদেশে নেই, তাহলে তো ঝামেলা নাকি? কথাটা ঠিক না বেঠিক বলছি? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত করতে গেলে ও তাগত মানে ইবলিসকে সরাতে গেলে আপনার আমার কি প্রয়োজন? রসুলের প্রয়োজন। রসুলের প্রয়োজন। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে। কোথায় বলছে? পবিত্র কোরআনে সূরা নাহাল আয়াতটা খুলে দেখুন, 36 নম্বর আয়াতে বলছে। এবার দেখেন পবিত্র কোরআনের ভিতরেই সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি রসুলের আনুগত্য করে তাহলে সে আল্লাহরই আনুগত্য করলো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তো আর জীবিত নাই। অনেকেই বলবেন যে আমরা তো তার অনুসরণ করছি। তিনি তো অনুসরণ করেছেন কোরআন। তাহলে আপনি যদি তার অনুসরণ প্রকৃতি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি কোরআন অনুসরণ করবেন। তো কোরআনের ভিতরেই বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে গেলে সূরা নিসার 69 নম্বর আয়াতে গিয়ে বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে গেলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলেই সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবে, তাছাড়া হবে না। তাহলে আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে চান তাহলে আপনার আল্লাহর আনুগত্য করতে হবে আগে। সূরা নিসার 80 নম্বর আয়াত, রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, আর আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়া যায়। এই কারণেই আপনি যদি এখন বলেন যে রসুল নাই, যে মুফতি মাওলানা কারি সাহেব ধর্মযাজক বলছেন রসুল নাই, তিনি সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছেন সেটাকেই অস্বীকার করলেন। তিনি এই কথা বলতে পারেন না যে আমি নবীর আশিকি, কারণ দলিলই আপনার সাথে মেলছে না যে জমির ওই দলিল অনুযায়ী আপনি নবীর আশিকি, এটা আর মেলছে না। কারণ নবীর আশিকি হতে গেলে আপনার দলিল থাকা লাগবে। সেই দলিলটা কি? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছেন নবী হিসেবেই, হ্যাঁ, কিন্তু উনি শেষ রসুল নন। কারণ মুমিন হতে গেলে রসুলের প্রয়োজন হয়ে যাচ্ছে। যদি এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল হন তাহলে এই পৃথিবীতে আর কোনো মানুষ, একটি মানুষের ক্ষমতা নেই যে মুমিন হবে না। একটি মানুষের ক্ষমতা নেই যে সে ইমানদার হবে। একটি মানুষের ক্ষমতা নেই যে সে বিশ্বাসী হবে। হতে গেলে রসুলের প্রয়োজন। এই কারণেই সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতেই দেখা যাচ্ছে যে মুমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল তৈরি করছেন। এখন আপনাদের প্রশ্ন হয়ে যাচ্ছে যে এই রসুলকে চিনব কিভাবে? যারা ধর্মযাজক আছেন তারা বলছেন কি আমরা তো আরবি পুরো এই পাশ থেকে ওই পাশ টোটালি বলতে পারি। তা আপনারা যখন আরবি বলতে পারেন, আপনারা যখন আরবি গবেষণা করতে পারেন, আপনারা যখন আরবির যাজক হয়েছেন, তাহলে আপনারা কি সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা খেয়াল করবেন না যে মুমিনদের ভিতর থেকে রসুল হচ্ছে? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতটাকে আপনারা খেয়াল করবেন না যে ওই আয়াতে বলছে যে রসুলগণ তার স্বজাতির ভাষাভাষী? যে রসুল বাংলায় জন্মগ্রহণ করবেন তার ভাষা হবে কি বাংলা না আরবি? তাহলে তো উনি স্বজাতির ভাষাভাষীতেই, কারণ এই কোরআনটাকে ব্যাখ্যা করতে সুবিধা হবে। আপনি আরবিতে বলে গেলে একটা মানুষ বুঝতে পারে না, কিন্তু আপনি যদি বাংলায় বলেন তাহলে এই বাঙালি, যে লোকটা ওই কৃষক, যে কোনোদিন পড়ালেখা শিখেনি, সেও বুঝতে পারে, তাই না? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছেন সেই কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি না মানেন, তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন না। কারণ যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যারা বলেছিল হে মুহাম্মদ তোর এই কোরআন বদলা, তুই অন্য কোরআন নিয়ে আয়, তাহলে কি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মেনেছিল? না, মানেনি। তাহলে বর্তমান সময়ে যে সমস্ত ধর্মযাজকেরা কোরআন ব্যতীত অন্যগুলো বলবেন, তারা ওই কোরআনের বিরোধী যারা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিল তাদেরই অনুসরণ তারা করে ফেলছেন, না বুঝেই হয়তোবা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হে ধর্মযাজকেরা যারা মানুষের দিনের ক্ষেত্রে বলতে চাচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কোরআনটার প্রতি মনোযোগী হন। মনোযোগী হয়ে মানুষকে বিপদের ভিতরে না ফেলে মানুষকে পরিত্রাণের আহ্বানটা করুন, কোরআন মাফিক করুন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি তো এত কিছুই বললেন, তাহলে যে এখন রসুল আছে, রসুলকে চিনবটা কি করে? কারণ রসুলের জন্যই তো বেহেশত। সূরা আল ফাতর 17 নম্বর আয়াত, রসুলের জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা নিসার 69 নম্বর আয়াত, রসুলের জন্যই আমার পাপ ক্ষমা হচ্ছে। সূরা নিসার 64 নম্বর আয়াত, রসুলের জন্যই আমি আল্লাহর আনুগত্য করতে পারছি। সূরা নিসার 80 নম্বর আয়াত। তাহলে এতগুলো আয়াতে সূরা নাহালের
36 নম্বর আয়াতে আমি রসুলকে পেলেই আল্লাহর ইবাদত করতে পারছি, আমি রসুলকে পেলেই ইবলিসকে বর্জন করতে পারছি, তাহলে সেই রসুলকে আমি চিনব কি করে? এই প্রশ্ন আপনার হয়ে যেতে পারে। দেখেন, প্রত্যেক রসুলের ক্ষেত্রে চিনার একটাই বিশেষণ, একটাই উপায়। প্রত্যেক নবীর ক্ষেত্রে যে বিশেষণ ছিল, যেটা কি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ইবলিস। সূরা নামের 112 নম্বর আয়াত, যে প্রত্যেক নবীর শত্রু কি? ইবলিস। তাহলে প্রত্যেক রসুলের শত্রু কি হবে? ইবলিস হবে। তাহলে ইবলিস কোন কারণে শত্রু হলো আদমের? ভালো করে বুঝে দেখেন, আদমের কোন কারণে শত্রু ইবলিস হয়ে গেল? যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অর্জতুলি আদামা, আদমের দিকে সেজদা করো, তৎকালীন সময়ে ইবলিস আদমকেই সেজদা না করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আর এই আদম সেজদাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলো সূরা হিজরের 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম। অনেকেই বলবে এইটুকখানি, আপনি সূরা হিজরের 29 থেকে সূরা হিজরের 41 নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে আপনি পড়ে দেখেন। যারা ধর্মযাজক, আমি তাদেরকে বলছি, সাধারণ মানুষের না, যারা ধর্মযাজক, আপনি শুয়ে একটুখানি সময় বুঝে থাকেন যে এই কথাটুকু সূরা হিজরের 29 নম্বর আয়াত থেকে শুরু করে সূরা হিজরের 42 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা কোথায় ঘটছে? এই ঘটনাটা ঘটছে কি পৃথিবীতে? না, এই ঘটনাটা ঘটছে ওই জায়গাটায়, যে জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন, ইবলিস এবং আদম তিনজনই যেখানে রয়েছে, ফেরেশতা মণ্ডলী রয়েছে, সেই জায়গাটায়। সেটা নিশ্চয় পৃথিবীতে নয়। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজিরিন, একটা বিষয় দেখেন, পবিত্র কোরআনের ভিতরে এই সূরা হিজরের 29 থেকে সূরা হিজরের 41-42 নম্বর আয়াত পর্যন্ত আপনি যখনই পড়ছেন, তখনই আপনি বুঝতে পারছেন এই ঘটনাটা কোথায় ঘটছে। এটা ঘটছে কিন্তু পৃথিবীর ভিতরে নয়। এই ঘটনাটার সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সেজদাকে সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। আর এর সর্বপ্রথম স্বীকৃতি কে দিচ্ছেন? সর্বপ্রথম পৃথিবীর কোনো মানুষের স্বীকৃতি দেয়নি। কারণ যদি পৃথিবীর কোনো মানুষ স্বীকৃতি দিত, তাহলে কোনো মানুষ এই আদম সেজদার বাইরে থাকতো না, সবাই আদম সেজদা করত। তাহলে স্বীকৃতি দিল কে? যিনি আদম সেজদাকে বন্ধ করাবেন তিনি স্বীকৃতি দিল। সূরা আরাফের 16 নম্বর আয়াত, ওই আয়াতে ইবলিস আল্লাহকে বলছে যে হে প্রভু, তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথেই আমি ওত পেতে বসে থাকবো, তোমার ওই আদম সেজদা যে সিরাতাল মুস্তাকিম, ওইটার প্রতি আমি ওত পেতে বসে থাকবো, ওখানেই আমি ওত পেতে বসে থাকবো, আমি তোমার এই বান্দাদেরকে আমি ওই আদম সেজদা করতে দেবো না। এই কারণে সূরা হিজরের 39 নম্বর আয়াতে ইবলিস বলছে হে প্রভু, তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করেছো, আমি পৃথিবীতে নানা সৌন্দর্য আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। কোনটা? সূরা হিজরের 33 নম্বর আয়াতে ইবলিস বলছে হে প্রভু, তুমি ওই কর্দমাক্ত দুর্গন্ধ মৃত্তিকা হইতে, ঠনঠনাটন মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছাও, ওর সেজদা করিবার আমি নহে। তাহলে কিয়ামত পর্যন্ত ওর সেজদা করবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকেই সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলো। যদি ওইটা করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা সিরাতাল মুস্তাকিম ঘোষণা করতো না। এই কারণেই আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত যে কিতাব কুরআনুল কারীম, এটা যদি প্রকৃতি যদি মেনে নেন, তাহলে আপনি সিরাতাল মুস্তাকিমের ঠিকানাটা পাবেন। তাছাড়া আপনি জন্মান্তরেও কোশ্চিন কালেও আপনি যদি কোরআনের বহির্ভূত হয়ে যান, আপনি সিরাতাল মুস্তাকিম পাবেন না। তাই সিরাতাল মুস্তাকিম পেতে গেলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত কিতাবটা আপনি যখনই মেনে নেবেন, তখনই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকি হয়ে যাবেন। তখনই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনার মন প্রাণ কেঁদে উঠবে। আপনি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি বলতে পারবেন যে হে প্রভু, আমি প্রকৃতি আশিকি ছিলাম, যার কারণে আমি ওইটা মেনে নিছি। কারণ বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষরা বলছেন যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। দেখেন, পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীর প্রতি দুরূদ, অর্থাৎ দুরূদ মানে কি? প্রশংসা করো।
কারা করছে? আল্লাহ বলছেন আমি করছি, আমার ফেরেশতারা কুল করছে, তোমরাও করো। ওখানে তোমরাও শব্দ এসছে, মানে একাধিক লোক, একজন এই ক্ষেত্রে হয় না। আপনি সালাত কায়েম করবেন, একজন হতে পারে, কিন্তু দুরূদ শরীফ অর্থাৎ নবীর প্রতি প্রশংসা করতে গেলে একাধিক লোক হতে হবে। তাহলে বর্তমান সময়ে যারা বলছেন যে মিলাদ কিয়াম করা যাবে না, আমি তাদের ক্ষেত্রে একটুখানি জানতে চাই, সেই সমস্ত ধর্মযাজকদের কাছে একটু জানতে চাই, যদি মিলাদ কিয়াম নাই করা হয়, নবীর প্রতি দুরূদ, হ্যাঁ, আপনারা বলছেন যে আপনারা মিলাদের ভিতরে ওখানে কি পড়েন, দেখেন মিলাদের ভিতরে মানুষ কি পড়ে, দেখবেন যেখানে মিলাদ হয় সেখানে কি নবীর প্রতি কি দুরূদ শরীফ পড়া হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ, এগুলো কি পড়া হচ্ছে না? হ্যাঁ, নবীর প্রতি সালাম পাঠানো হচ্ছে না? সেখানে আল্লাহ আর নবীর প্রতি তো দুরূদ প্রশংসা করা হচ্ছে, এইটাই তো আল্লাহ করতে বলেছেন। তাহলে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে যাচ্ছেন তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন, তারা কিন্তু ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চলে যাচ্ছেন, যে আপনারা ধর্ম প্রচার করতে গিয়ে আপনারা বিনিময় নিচ্ছেন। যখনই আপনি বিনিময় নিচ্ছেন তখন আপনি নবী বিরোধী হয়ে যাচ্ছেন। যিনি বিনিময় নিচ্ছেন, ওয়াজ মাহফিল করতে গিয়ে বিনিময় নিচ্ছেন, তিনি নবী বিরোধী হয়ে যাচ্ছেন। কিভাবে? সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে তুমি উহার অনুসরণ করো যে কোনো বিনিময় নেয় না এবং সৎপথ প্রাপ্ত। সৎপথ বলতে কোনটা? যিনি সিরাতাল মুস্তাকিমের পথে প্রাপ্ত, তিনি সৎপথের। তাই প্রত্যেকটা রসুল চিনার ক্ষেত্রে আপনি একটা জায়গায় দেখবেন যে প্রত্যেকটা রসুল বিনিময় নেবে না, এক নম্বর কথা। তিনার কাছ থেকে আপনি দিনের ক্ষেত্রে জানতে চাবেন, আপনার কাছে কোনো বিনিময় নেবে না, এবং তিনি সৎপথ প্রাপ্ত, সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত। সেটা কি দেখবেন? উনি সেজদা গ্রহণ করছে, যেমন আদম গ্রহণ করছিল, যেমন ইউসুফ গ্রহণ করছিল, পবিত্র কোরআনের ভিতরে তার বর্ণনা রয়েছে। এবং সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রসুল, তোমার পূর্বেকার রসুলের ক্ষেত্রেও যে বিধান ছিল তোমার ক্ষেত্রেও একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে আদমের ক্ষেত্রে যে বিধান ছিল, সিরাতাল মুস্তাকিমের ইউসুফের ক্ষেত্রে যে বিধান ছিল, সেই একই বিধান প্রত্যেক রসুলের ভিতরে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেজদা গ্রহণ করলেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ জানিয়েছেন। কিভাবে? যেভাবে আদম জানিয়েছেন, যেভাবে ইউসুফ জানিয়েছেন, সেই একই প্রক্রিয়ায় তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। এই কারণে বর্তমান সময়ে যখন আপনারা যখন বলছেন যে রসুল চিনব কিভাবে, যিনি বর্তমান সময়েও ওই আদমের মতোই সেজদা গ্রহণ করছেন, তিনি রসুল। তিনি রসুল, যিনি আদমের মতো সেজদা গ্রহণ করছেন। এই কারণে সম্মুখ গুরু যার যার গুরু তার তার রসুল। এই রসুলের কাছে আপনি যখনই সেজদার মাধ্যমে আপনি বায়াত গ্রহণ করবেন, তখনই আপনি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। কিভাবে? সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে দেখেন বলছে যে যখন তোমরা রসুলের কাছে আসো তখন ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই হাতে যখন বায়াত গ্রহণ করো তখন আল্লাহর হাতেই তো বায়াত গ্রহণ করো। কি ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের না? তাহলে এই ঘোষণাটা আমরা পাচ্ছি কোথায়? কোরআনে। এই কোরআনটা নাজিল করলেন কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই কারণে আপনি যদি নবীর আশিকি হতে চান প্রকৃতি, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটাই আপনাকে মেনে নিতে হবে। এই কারণে দেখেন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে সাহায্য করো, আমিও তোমাদেরকে সাহায্য করব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন অনেকেই বলছে কি না, আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো জিনিসের অভাব নেই, আল্লাহ তো সাহায্য চাই না, আল্লাহর কাছে আমরাই উল্টো সাহায্য চাই। কিন্তু সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলছে যে তোমরা আমাকে উত্তম ঋণ দাও, আমিও তোমাদেরকে উত্তম দিব। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন না সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে। তাহলে আল্লাহ সাহায্য চাচ্ছে কোন ক্ষেত্রে? আল্লাহ সাহায্য চাচ্ছে যে আমার নবীর উপরে আমি যে কিতাবটা নাজিল করেছি সেই কিতাবটা যেন বিন্দু মাত্র এদিক ওদিক না হয়, তোমরা যেন সেই কিতাবটাই প্রসার করো এবং এই আদম সেজদা সিরাতাল মুস্তাকিমের পথটা প্রসার করো। এটাই আল্লাহর চাওয়া। এই কারণেই প্রত্যেক যিনি বর্তমান সময়ের যিনি রসুল হবেন, তিনি কোরআনের বাইরে আপনাকে বিন্দু মাত্র বলবেন না। কারণ কোরআনের বাইরে যদি বলেন তাহলে সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে তিনি কাফের জালেম ফাসেক হয়ে যাবে। তিনি যদি টাকা নেন, ধর্ম ব্যবসায়ী হয়, ধর্মের ক্ষেত্রে যদি টাকা নেন, অর্থ নেন, বিনিময় নেন, তাহলে উনি রসুল না। রসুল প্রকৃতি যিনি রসুল হবেন তিনি কোনো বিনিময় নেবেন না। আপনাকে জানানোর ক্ষেত্রে, আপনাকে বোঝানোর ক্ষেত্রে, যখন আপনি তার কাছে বায়াত হলেন,
বিক্রি হয়ে গেলেন। বায়াত শব্দের অর্থ কি? বিক্রি হয়ে যাওয়া। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ভিতরে বলছেন, যারা মুমিনরা তাদের জান মাল ও সম্পদ তাদের জান মাল সম্পদের বিনিময়ে আমি জান্নাত কুরাই করে আসত। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে জান মাল সম্পদ বিক্রি করছেন আপনি কার মাধ্যমে? একজন সমগ্র রসুলের মাধ্যমে আপনি যখন বিক্রি করে দিলেন, আল্লাহ তখন কিনে নিয়ে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিল। আল্লাহ বলছে, কথাটা কার? আল্লাহ। তাহলে এই কথাটা আপনি কোথায় পাচ্ছেন? কুরআনুল কারিমে পাচ্ছেন। আর এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। যখনই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ওনার উপরে যে বিধানগুলো ছিল আর উনি যে ওহীগুলোই অনুসরণ করেছেন, যখনই আপনি অনুসরণ করবেন তখনই আপনি নবীর অনুসারী হয়ে যাবেন। আর যখনই নবীর অনুসারী হয়ে যাচ্ছেন তখন আপনি নবী প্রেমিক হয়ে যাচ্ছেন। এই কারণেই আমি উদ্যত্তভাবে অনুরোধ করব তাদেরকে, কাদের? যারা বর্তমান সময়ের ধর্মযাজক, যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মসজিদে, এতে মাদ্রাসায় যাচ্ছেন, মানুষকে ধর্ম সম্পর্কে বোঝাচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতটা আপনারা খেয়াল করে রাখবেন, যেন আপনি জালেম কাপের ফাসেকের আওতায় আটকে না যান। এই কারণে আপনি কোরআন মাফিক যখনই আপনি চলবেন, যখনই আপনি কোরআন মাফিক বলবেন, তখনই আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হবেন। তাই সমস্ত পৃথিবীর মানুষের কাছে আমার উদ্যত্তভাবে আহ্বান যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হওয়ার জন্য তার উপরে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই কিতাবটাকে বিশ্বাস করে, সেই কিতাবটাকে মনে প্রাণে ধারণ করে একজন সম্মুখ রসুলের কাছে সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করেই সিরাতাল মুস্তাকিমের পথে আসার আহ্বান রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয়।